তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আশা করি ইন্ট্রো দেখে তোমরা বুঝিয়েই গেছো কি ভিডিও হতে চলেছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে নতুন জল হয়েছে, বৃষ্টি হয়েছে, এর জন্য মাঠে চলে গেলাম আমি আর বাবা মাছ ধরতে। মাছ ধরবো কি দিয়ে তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে করো, আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো আমার নতুন বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, এখন কিছু পাতার জন্য এসেছি, তো জায়গা খুঁজে পাচ্ছি না। মানে জল তো তেমন একটা না, জল খুব নোংরা জল। তো এখন কোথায় পাতা যায় সেটা দেখছি। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছো তারা আমার ফলো করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায় তাড়াতাড়ি। আর হ্যাঁ গাইস, আমার মতো কে কে মাছ ধরতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কেন কি মাছ ধরার একটা নেশাই অন্যরকম, মানে কম বেশি সবাই ভালোবাসে মাছ ধরতে। মানে বয়স্ক থেকে বাচ্চা অব্দি মাছ ধরা মানে খুব মজাটাই আলাদা। যারা গ্রামে থাকে তারা সেটা বোঝে ভালো। আর আমরা এখানে প্রথমে জল কম বলে আমরা একটু গর্ত করে নিয়েছিলাম, যাতে জালটা ডুবে কিছুটা, না হলে মাছ ঢুকবে না। তার জন্য এই বাগান পরিষ্কার করে প্রথমে গর্ত করে নিলাম। তারপরে এই জালটা আমরা বের করে জালটা এখানে টানিয়ে দিলাম। আর এই জালটা কিভাবে পাতাতে হয় পুরো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এটা কে কে এই জাল পাতিয়ে মাছ ধরেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। কেন কি এই জালটাতে এত সহজভাবে এখন মাছ ধরা যায়। তো যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ জানে, কেন কি খুবই সহজ পদ্ধতিতে এটা মাছ ধরায়। আমরা পুরো জালটা প্রথমে গর্ত করে তারপর টান টান করে ওখানে পাতিয়ে নিয়েছিলাম। তারপরে এটা পুরো সাইজ মতো মানে দুপাশে দুটো খুঁটোতে বেঁধে দিতে হয়। তারপরে দেখো, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা এখন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বংবয় শিবু, সার্চ করলেই পেয়ে যাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিয়েছো, আর ফেসবুক পেজটাকেও ফলো করে রেখে দিও। তো গাইস, অবশেষে আমাদের জালটা পুরো পাতানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগে একটা পাতানো ছিল সেটাকে তুলবো। তো কি মাছ তোমরা দেখতে থাকো। তো আমাদের পুরো পাতানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তো চলো, সকালবেলা দেখা হচ্ছে। তো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর বাবা। এখন বাজে 6টা। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, মানে ঘুম থেকে আমাকে টেনে নিয়ে এসছে। তো এটা যেতে হবে মাঠে। তো এখন পাট কাটা হয়নি, এর জন্য রাস্তা খুবই অবস্থা খারাপ যাওয়া আসার। তো পাট বাগানের ভেতর থেকে যেতে হচ্ছিল। তো ভয় করছিল যে শিয়াল টিয়াল আছে নাকি। তো তেমনভাবেই ভয় করছিল আর কি। তারপরে অনেক কষ্ট করে ফাঁকা মাঠের মধ্যে আসে, দেখি চারিদিকে কুয়াশা, কিছু দেখতে পাচ্ছি না। আর ঘুমের থেকে টল মারছি, মানে ঘুমে ঝুলে আইসি মাঠে। যদি মাছ না পাই কিরকম খারাপ লাগবে কও গাইস তোমরা। তো মাছ পাইলে তো সেই আনন্দ লাগে, আর মাছ যদি না পাই না, যা কষ্ট হয়, যারা জাল মাল পাতে তারাই জানে যে কি কষ্ট হয় মাছ ধরতে গিয়ে যদি মাছ না পাওয়া যায়। অবশেষে আমরা জালের ধারে যখন আসলাম, মনের মধ্যে কিরকম যেন একটু আনন্দ রেখেছিল। কারণ কি, দেখতেছি জল নড়তেছে হেভি। তারপরে আস্তে আস্তে বাবারে কলাম উঁচু করো, মনে হচ্ছে মাল বাঁধিছে। তারপরে বাবা যখন উঁচু করলো না, দেখলাম তো যা বাঁচছে মোটামুটি ভালোই বাঁচছে। দেখো গাইস তোমরা।
হুম? একটা কথা। Yes. দুটো হলে একটা এই তেলাপিয়া মাছের বাচ্চাগুলো ছেড়ে দাও তো ওইটা। এইটারও ছেড়ে দিই দুই খানের মনে নাকি কত সারা হয়েছিল তো কত দাম না